আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসার প্রয়োজনে আমরা যে ফিক্সড অ্যাসেট হেড তৈরি করছি বা তৈরি করি, এটা যদি ভুল হয় অথবা এই ফিক্সড অ্যাসেটকে যদি ইনঅ্যাক্টিভ কিংবা অ্যাক্টিভ করতে হয়, তাহলে আমরা কিভাবে করব আজকে সেটা দেখব। আমরা এটা করার জন্য আপডেট থেকে আপডেট ফিক্সড অ্যাসেটে যাব। আপডেট ফিক্সড অ্যাসেটে গেলে এখানে দেখেন লিস্টে দেখাচ্ছে যে আমি যে কয়েকটা ফিক্সড অ্যাসেট তৈরি করছি সেগুলো লিস্ট দেখা যাচ্ছে। এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সবগুলোই পাবেন। তো এখানে আমার হয়তোবা এই জিনিসটা আমি হয়তোবা চেঞ্জ করতে চাচ্ছি বা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। তো এখানে অফিসের চেয়ার হয়তোবা দুই রকম আছে, স্মল চেয়ার, বড় চেয়ার। তো আমি এটাকে চাচ্ছি যে অফিস চেয়ার যেটা তৈরি করছি সেটাকে অফিস স্মল চেয়ার নাম দেবো। আচ্ছা, স্মল চেয়ার এটা পিছে আছে। এটা হয়তো ডেপ্রিসিয়েশন দিয়ে রাখছি 20%। ডেপ্রিসিয়েশন আমি যদি 10% করতে চাই তাহলে সাপোজ 10% করলাম। আপনি যেটা দরকার হবে সেভাবে করবেন, আমি এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো অফিস স্মল চেয়ার আর এখানে 10% করলাম। তো এভাবে এটা আপনি যতটুকু চেঞ্জ করার প্রয়োজন হবে ততটুকু চেঞ্জ করে আপডেট দিলেন। আপডেট দিলে আপডেট হয়ে গেল। এখন সেটাকে চেক করে দেখি যে আসলে আপডেট হয়েছে কিনা। ফিক্সড অ্যাসেট পারচেজ এখানে গেলে দেখেন অফিস স্মল চেয়ার আর ভ্যান এই দুটো দেখাচ্ছে। কিন্তু এখন এখানে আপনাকে স্মরণ রাখতে হবে যে আপনি যে এই যে অফিস স্মল চেয়ার করলেন, অফিস চেয়ার থেকে অফিস চেয়ারে যতগুলাই এন্ট্রি করছেন সেগুলো কিন্তু সবগুলাই এই অফিস স্মল চেয়ারের আন্ডারে চলে আসবে। কারণ আপনি আপনার নামের টাইটেলটা চেঞ্জ করছেন, কিন্তু আপনার যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি। তো আপনার ওই ট্রানজ্যাকশনগুলো যে ছিল হচ্ছে অফিস চেয়ারের যে ট্রানজ্যাকশনগুলো ছিল, এই সবগুলো ট্রানজ্যাকশন আপনার অফিস স্মল চেয়ারে চলে আসবে। এখন আপনি হয়তো মনে করতে পারেন যে এখানে লিস্টে 2টা আছে কিংবা 10টা আছে, 10টার ভিতর আমার কিছু কিছু প্রয়োজন হয় না, যেগুলো অপ্রয়োজনীয় হেড, এই হেডগুলোকে এই লিস্ট থেকে ইনঅ্যাক্টিভ করে রাখবেন, তাহলে আপনার কাজের জন্য সুবিধা হবে। তো সেটা আমরা কিভাবে করব, যে এই লিস্টে শুধুমাত্র অ্যাক্টিভ যেগুলো প্রয়োজন, যেগুলো আপনার সবসময় দরকার হয় সেগুলো রাখবেন। তো এখানে সাপোজ এই যে ভ্যানটা আছে, এই ভ্যানটা আমার হয়তো প্রয়োজন নাই, আমার একসময় ব্যবসার জন্য প্রয়োজন হয়েছে, যার কারণে সেই ফিক্সড অ্যাসেটটা আমি তৈরি করেছি, কিন্তু এখন আর প্রয়োজন নেই, এখন আর প্রয়োজন হয় না। তো এটাকে তখন ইনঅ্যাক্টিভ করে রাখবেন। ইনঅ্যাক্টিভটাও এই করতে গেলে আপনাকে আপডেট থেকে আপডেট ফিক্সড অ্যাসেটে যাইতে হবে। আপডেট ফিক্সড অ্যাসেটে গিয়ে এখানে দেখেন ভ্যান আছে, ভ্যানটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে অ্যাক্টিভ নো করে দিলেন। অ্যাক্টিভ নো মানে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। জাস্ট আপডেট করে দিলেন, আপডেট হয়ে গেল। এখন আমি দেখি যে এটা আসলে ইনঅ্যাক্টিভ হয়েছে কিনা। পারচেস ফিক্সড অ্যাসেটে গিয়ে দেখেন ভ্যানটা এখানে আর নেই। তো এটা যদি ভবিষ্যতে কোনো সময় দরকার হয় তখন আবার অ্যাক্টিভ করে নেবেন ওই একই প্রসেসে। আপডেট থেকে আপডেট ফিক্সড অ্যাসেটে যাবেন, গিয়ে এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করে অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করলে আপনি আবার লিস্টে পেয়ে যাবেন। এখন একটা হেড হয়তো বা ইনঅ্যাক্টিভ করা আছে, সেটা আপনি লিস্টে পাচ্ছেন না, আপনি হয়তো বা চিন্তা করবেন আবার তৈরি করি। তো এইভাবে একই জিনিসের একাধিকবার তৈরি না করে যেটা ইনঅ্যাক্টিভ আছে সেটাকে অ্যাক্টিভ করে নেবেন, তাহলে আপনার আগেকার ডাটাগুলো কিন্তু সবগুলো এখানেই থেকে যাবে। আগেকার যে এন্ট্রিগুলো দিচ্ছেন সেগুলো সবগুলো এই পুরাতন হেডের আন্ডারেই থেকে যাবে। কারণ আপনি ইনঅ্যাক্টিভ করে রাখছিলেন মানে এই লিস্ট থেকে সরাই রাখছিলেন, আপনার কিন্তু ডাটাগুলো ডিলিট হয়নি। তো আপনি হয়তো বা চিন্তা করতে পারেন যে একটা ইনঅ্যাক্টিভ করে রাখছে, একটা নতুন হেড খুলি, সাথে 1-2 দিলেই তো নতুন হেড খোলা যাবে। 1-2 দিয়ে নতুন হেড খোলা কিংবা একটু নাম চেঞ্জ করে দিয়ে নতুন হেড খোলা, এটা তো আপনার আসলে দরকার নাই। আপনি যখন ইনঅ্যাক্টিভ একটা আইটেমকে দরকার তখন জাস্ট অ্যাক্টিভ করে নেবেন, তাহলে পুরাতন যে হিস্টোরি, যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে তার আন্ডারে, সেগুলো সবগুলোই থেকে যাবে এবং আপনার যে কাজ সে কাজও চলবে।
আচ্ছা, তাহলে আমরা এটাকে আপডেট করে দিলাম। আপডেট করে দিলে দেখেন আপডেট সাকসেসফুলি, এই মেসেজগুলো দেখবেন। এই মেসেজগুলো প্রয়োজনীয় মেসেজ, যার কারণে এইভাবে দিয়ে রাখছি। এই মেসেজগুলো দেখলে আপনি ট্রানজ্যাকশনগুলো সঠিকভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখন চেক করে দেখি যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তাহলে ফিক্সড অ্যাসেট পারচেসে গেলে আমি লিস্টে দেখতে পারবো। লিস্টে দেখেন আমার ভ্যান চলে আসছে, তার মানে আমার এটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের ফিক্সড অ্যাসেটে আপডেট করতে পারবো, ফিক্সড অ্যাসেটের হেডটা আপডেট করতে পারবো। ধন্যবাদ।